আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো ভোরবেলা থেকে ব্লগটা শুরু করে দিলাম। তো একদম ভোর থেকে আর এখন কিন্তু ফজরের আজান দিয়ে দিয়েছে কিছুক্ষণ আগে। তো সবাই নামাজ পড়া নিয়ে ব্যস্ত। আর পাখিদের কিচিরমিচির ডাক, সেই সাথে স্নিগ্ধ একটা বাতাস, ঠান্ডা হাওয়া, কি বলবো, সবকিছু মিলিয়ে খুবই ভালো লাগতেছে। আর এই হাওয়াটা শরীরে লাগাতে পারলে কিন্তু শরীরের জন্য খুবই ভালো। তো যাই হোক, আমি এখানে ব্যালকনিতে একটু হাঁটাহাঁটি করতেছিলাম, যেহেতু একদম নামাজের সময়ও হয়ে গিয়েছে, আর আমরা নামাজও পড়ে নিয়েছি। তো যাই হোক, এদিকে এই তো কিছুক্ষণ পর কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তো এখন প্রায় সকালই হয়ে গিয়েছে। তো আমি একটু বাইরের ওয়েদারটা একটু আপনাদের মাঝে শেয়ার করলাম, যে আসলে কীরকম বৃষ্টি হইতেছিল, টিপ টিপ বৃষ্টি হইতেছিল। তো যাই হোক, বৃষ্টি কিছুক্ষণ আগে তো ছিল, একদম আকাশ পরিষ্কার ছিল। তো এরই মধ্যেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তো যাই হোক, মেয়েও ঘুমিয়ে আছে, তো আমি একটু বাইরে ব্যালকনিতে ছিলাম আর কি। তো এদিকে মেয়েও ঘুম থেকে উঠে গিয়েছে, তাকে সকালে নাস্তা করিয়ে দিয়েছি। সে তার নানা ভাইয়ের সাথে এখন যাবে বাজারে তার পছন্দের ফল আনতে। তো সে গিয়ে এখানে ড্রাগন নিয়ে আসলো। তো এটা তার খুবই পছন্দের একটা ফল। তো সে যেরকমভাবে পছন্দ করে আনে, কিন্তু খেতে চায় না, অল্প একটু খেয়েছে। আমি হাফটা কেটে দিয়েছিলাম, তো হাফের মধ্যেই এর হাফটা খেয়েছে আর কি। তো কিছু কিন্তু রয়ে গিয়েছে, আর এখানে হাফটা আছে একটা ড্রাগনের। তো যাই হোক, এটা যেহেতু রেড কালার, ওর ভালো লাগে আর কি, জিহ্বাটা যেহেতু লাল হয়, ঠোঁটটাও লাল হয়, তো সেই জন্য ওর খুবই ভালো লাগে। আর এদিকে ছোটো ভাই গিয়ে কলা নিয়ে আসলো। তো মেয়ে বলতেছিল যে মামা কলা নিয়ে আসো। তো সেই জন্য আর কি তার মামা গিয়ে কলা নিয়ে আসছে। তো মেয়ে বসে কলা খাইতেছিল। তো দুপুরবেলা কিন্তু প্রায় ভালোই রোদ ছিল। তো আমি এই গরমের মধ্যে মনে হলো যে একটু ঠান্ডা ঠান্ডা দই খেলে ভালো লাগবে, তাই আর কি। আর এই দইটা কিন্তু ফ্রিজে রেখে খেলেই ভালো লাগে। তো আমি এখানে মিষ্টির দইটা আর কি খাবো, তো সেজন্য ফ্রিজ থেকে বের করে নিয়েছি। তো এটা এখন খাবো আর কি। আর গরমের মধ্যে ঠান্ডা যে কিছুই খাই না কেন, খুবই ভালো লাগে, একটু একটু তৃপ্তি পাওয়া যায় আর কি। তো যাই হোক, এখানে আমি এঁকে দিয়ে দিয়েছি আইসক্রিম। সে আইসক্রিম খাবে, দই খাবে না। তো সেই জন্য ওকে আইসক্রিম দিয়ে বসিয়ে দিলাম, আর আমি দইটা খেতেছিলাম আর কি। তো সে আমার পাশে বসে খাইতেছিল। তো যাই হোক, এখন সেটাই খাবো। আর অন্যান্য বাকি সবাইকেই বললাম আর কি খাওয়ার জন্য। তো সবাই পরে খাবে। তো আমার এখন ইচ্ছে হলো, তাই আমি এখানে বসে পড়েছি। তো মেয়ের সাথে গল্প করতেছিলাম আর খাইতেছিলাম। তো সব কিছু মিলে ভালোই লাগতেছিল। তো যাই হোক, এগুলি আর কি, যা যা করি সেগুলি আপনাদের মাঝে একটু শেয়ার করার চেষ্টা করি। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, কাছে কিংবা দূরে যে যেখান থেকে দেখতেছেন না কেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো এদিকে বিকেলবেলা আর কি, তো বড় ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে আম কাঁঠাল পাঠিয়েছে। তো এইগুলো ছিল আন্টিদের গাছের আম কাঁঠাল। তো কাঁঠালও ফ্রেশ এবং আমও ফ্রেশ, দুইটাই একদম ফরমালিন মুক্ত। যাই হোক, কাঁঠালটা দেখতে কিন্তু জোস ছিল। তো আন্টির কাছে এই বছর একদমই অল্প কাঁঠাল ধরেছে। তো যাই হোক, প্রত্যেকেরই বাড়িতে থাকলে পাড়া প্রতিবেশীকে দিতে হয়। তো আমার মা এখানে কাঁঠালটা ভাঙতেছিল। তো আমার চাচাদের গড়ে দেওয়া হবে, আর বড় ভাতিজার শ্বশুর বাড়ি বলে কথা। তো সবার ঘরেই দিয়ে খাবে আর কি। তো আমি তো বাঙার সাথে সাথে একটু খেয়ে নিতেছিলাম। আর যেহেতু গরম, এত খাওয়া যাবে না। তো যাই হোক, কাঁঠাল নয় যেন মধু, কালারটা এতটাই জুস ছিল। আর কাঁঠাল কোচগুলো কিন্তু খেতে খুবই মিষ্টি, কি আর বলবো। তো যাই হোক, মিলে সব কিছু মিলে ভালোই লাগতেছিল। তো আমার মেয়ে মিষ্টি জাতীয় খাবারটা একটু বেশিই পছন্দ করে, তো ওকে দিব আর কি। তো এখানে মা ভাঙতেছিল, তো আমি একটু খাইতেছিলাম, ভালোই লাগতেছিল। তো এদিকে মা আমগুলোকে আর কি ব্যাগ থেকে ঢেলে নিয়েছে, তো একে একে মা এগুলো আর কি জুড়িতে রাখতেছিল। তো আমি এখানে বসেই দেখতেছিলাম। তো সবার ঘরে যেহেতু দেওয়া হবে, আমাদের পাড়া প্রতিবেশী অনেকে আছে। তো যাই হোক, কারো বাড়ি থেকে হলে আত্মীয় স্বজনের বাড়ি থেকে আসলে আমরা পাড়া প্রতিবেশীদেরকে দিয়েই খাই। তো এখানে আমগুলো দেখতেই পারতেছেন, যেহেতু গাছ পাকা আম, দেখতেও ভালো লাগতেছিল, কালারগুলোও খুব সুন্দর ছিল। তো আমি আমগুলো দেখতেছিলাম আর কি ধরে ধরে। তো যাই হোক, এদিকে স্মেলটাও কিন্তু খুবই ভালো আসছিল আর কি। তো আমার মেয়ে আমার পাশেই বসে অনেক প্রশ্ন সে করতেছিল আর কি। তো এদিকে সন্ধ্যায় আর কি আমাদের বাড়িতে কিছু গেস্ট আসছে। তো ওনারা আমাদের পরিচিতই। তো যেহেতু সবাইকে আসতে চায় না, তো সেজন্য আর কি। তো আমি অল্প একটু শেয়ার করলাম। তো এখানে মা ওনাদেরকে লিচু, তারপর মালটা, আম আর অনেক কিছুই দিয়েছেন, চা বিস্কিট। তো ওনারা এগুলো খাইতেছিলেন। তো কিছুক্ষণ বসে চলে গিয়েছে। তো ওনারা ছিলেন আমার বড় কাকার শ্বশুর বাড়ির আর কি লোকজন। তো এদিকে রাতের বেলা আমি আর মা বসে এখানে তালশাঁস খাইতেছিলাম। তো বাবা যেহেতু বিকেলবেলা তালশাঁস নিয়ে আসছিল, আর ফ্রিজে ঠান্ডা করে খেতে এই খাবারটা খুবই ভালো লাগে, আর আমাদের সবারই তো খুবই পছন্দের খাবার।
তো আমরা বসে খাচ্ছিলাম আর কি। তো এখানে আমি আর মা বসে খাচ্ছিলাম। তো আমার মেয়ে আর বোনরা হচ্ছে অন্য রুমে খাইতেছিল। তো আমরা হচ্ছে মা মেয়ে এখানে বসে অনেক কথা বলতেছিলাম আর খাইতেছিলাম আর কি। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আশ্বিন স্যারকে দেখে সবাই মাশাআল্লাহ বলে দিবেন এবং সবাই সবাইকে সাপোর্ট করে যাবেন যাতে করে সবাই তাড়াতাড়ি এগিয়ে যেতে পারে। তো এই পর্যন্তই, সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। আল্লাহ হাফেজ।